গুড ইভিনিং এভরিওয়ান। ভিডিওটা শুরু করছি রথ দেখতে যাওয়ার আগে থেকে। তো যাচ্ছে হচ্ছে রথ দেখতে, আর মিষ্টিকে দেখো রেডি করে দিয়েছে। আর মিষ্টিকে যে হেয়ার ব্যান্ড পরেছে ও কিছুতেই পরবে না, আর আমরাও ছাড়বো না। তো দেখো লাস্টে হেয়ার ব্যান্ডটা এরকমভাবে টেনে টেনে বাড়ি দিচ্ছে। তো মমতা দেখলে হয়তো খুব খারাপ ভাবে, কিন্তু কিছু করার নেই। আমি ওকে পড়াতেই চেয়েছিলাম যাতে দেখতে একটু ভালো লাগে, কিন্তু ও পড়বে না, টেনে খুলে ফেলে দিয়েছে। তাই জন্য দেখো ওর বাবা ওকে পড়ে দেখাচ্ছে, আর ওর সেটা দেখে খুবই হাসছিল। তো জানি না ও কী বুঝেছে, তবে খুবই হাসছিল। তো যাই হোক মমতা, তুমি রাগ করো না, হেয়ার ব্যান্ডটা এভাবে ছিঁড়ে দিচ্ছে। তো এই যে দেখো কিরমভাবে বাড়িয়ে দিচ্ছে, তার জন্য আমি খুলে ঘরে রেখে দিয়ে চলে এসেছি। আর দেখো এখন এসে গেছি হচ্ছে রথের মেলায়। আর এখানে দেখো তিনটে এরকম খেলনা, মানে বাচ্চাদের যাতে চড়তে পারে আর কি, তো এইগুলোকে লাগানো হচ্ছে। তো কোনো কিছুতেই তো মিষ্টিকে তুলতে পারবো না, কারণ মিষ্টি তো এখন কিছুই বোঝে না। তো তাই জন্য এগুলোতে কিছুতেই করিনি, ও খালি দেখছিল, খুবই খুশি হয়েছিল দেখে। আর এখানে দেখো রথের মেলায় প্রথমবার দেখলাম বইয়ের দোকান বসেছে। তো এই যে বইয়ের দোকান দেখছিলাম, বই টই দেখছিলাম, মিষ্টির জন্য ভাবলাম নেবো। ওর বাবা বললো এখনও পড়তে শেখেনি, অনেক মানে 1 বছর যাক তারপরে বই কেনা হবে ওর জন্য। আর এই যে হচ্ছে আমাদের এখানে রথতলায় দেখো প্রচুর ভিড় হয়েছে। আজকে বৃষ্টিও হয়েছে, প্রচুর কাদা। তো এসেই তো কাদা মারিয়ে ফেলেছি, তারপরেও দেখো লোকের মানে মানে ঢল লেগে গেছে বলতে পারো আর কি। লোকের আনাগোনা প্রচুর এখানে। তো কোথা দিয়ে যে এত লোক আসছে সত্যি আমরা কেউ জানি না, হয়তো অনেক দূর দূর থেকে আসছে, চড়িয়ালের ওই সাইড দিয়েও আসতে পারে। আর এখানে দেখো ফটো ফ্রেমের দোকান বসেছে, এটাও প্রথমবার দেখছি রথের মেলায়, আগে কোনোদিনও এইখানে অন্তত দেখিনি। তো এই যে রথের মেলায় ফটোর দোকান, তো বেশ ভালো লাগলো। তো ফটোগুলো যে বাঁধিয়ে দিলে বলছে 350 টাকা করে। ইচ্ছা ছিল বাঁধিয়ে নেওয়ার, তবে এখন অত টাকা নেই আমাদের কাছে। আর মাছের শেষও হতে চলেছে, কবে মাইনে পাবে তার ঠিক নেই। তো তাই জন্য আর বাঁধিয়ে মানে ওই টাকাটা খরচা করলাম না, এমনি নর্মাল একটা মানে দুটো ফটো নিই। এই দেখো বন্ধুরা, মেলা থেকে এটা নিয়েছি। এটা হচ্ছে রাধা কৃষ্ণর একটা ফটো আছে, সেটা হচ্ছে নতুন ঘরে লাগাবো তাই জন্য। তো তোমরা তো দেখতেই পেলে রাধা কৃষ্ণর একটা ফটো নিয়েছি, আর সাথে নিয়েছি হচ্ছে 7টা ঘোড়া যে দৌড়চ্ছে, তো সেই একটা ফটো। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল লাগাবার ঘরে, তো এখন মোটামুটি কিনতে পেরেছি, কম কম টাকায় অন্তত কিনে কিনে লাগাতে পেরেছি। তো যাই হোক ওখান থেকে তারপরে বেরিয়ে এসেছিলাম। আর এখানে দেখো রাত্রিবেলা এখন রুটি খাচ্ছি, আর একটুখানি চিকেন পকোড়া এনেছিলাম কালকে, তো সেটা দিয়ে একটু রুটি খেলাম আর কি। মানে ছেড়ে দিয়ে রুটি খাইনি, ওটার সাথে রুটি খেয়েছি। আর এখানে দেখো আজকে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা করছি। আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে বিপত্তারিণী আছে। তো বিপত্তারিণী পুজো হবে হঠাৎ করে, কালকে ওর মা বাজার টাজার করে ফল টল কিনে এনে বলছে। তো আগে থাক থেকে যদি জানতাম তাহলে মানে রান্নাবান্না জোগাড়টা করে রাখতাম। তো এই যে দেখো এখন তরকারি করছি, আলুর তরকারি আর লুচি করে দেবো রুদ্রকে। ও যেহেতু সকালবেলায় কাজে নিয়ে চলে যাবে, আর এখন ওই 5:30 মতো বাজতে যায়। তো আমি কেটে কুটে তাড়াতাড়ি করে পড়ছি আর কি। আর এই যে দেখো মানে সাদা তেল নেই বাড়িতে, একদমই খুবই কম, তার জন্য সর্ষের তেল দিয়েই ময়াম দিয়ে দিয়েছি। কিচ্ছু করার নেই, আজকে এরকমভাবে লুচি খেতে হবে, কারণ আগে থাক থেকে তো জানতাম না। আর এতে তো মুড়িও পর্যন্ত খাওয়া যায় না, তো তাই জন্যই এরকমভাবে এখন ময়দাটাকে ময়াম দিয়ে মেখে নিলাম। তো এই যে দেখো ভালো করে ঠেসে নিচ্ছি ময়দাটা, তবে মাখাটা খুব সুন্দর হয়েছিল জানো তো। আর এখানে দেখো তরকারিটা অলরেডি হয়ে এসছে, তো একটু ভালো ঝোলটা আরেকটু কমিয়ে নেবো, নিয়ে একটুখানি আলুগুলোকে ঘেটে ঘেটে ঘাঁটা ঘাঁটা করে দেবো। দিলে কিন্তু আলুর তরকারি টেস্ট হবে। তো দেখো এখানে ময়দাটা মেখে নিয়েছি, ময়দাটা দেখো খুব সফট হয়েছে। আর তরকারিটা ওদিকে ফুটে যাক, ফুটে গেলে লুচিটা বেলে আর করে নেবো। আর তারপরে আমি গিয়েছি লুচি করার পরে গিয়েছিলাম হচ্ছে নতুন ঘরে। গিয়ে তো দেখি মিষ্টি কান্না করছে, ঘুম থেকে উঠে পড়েছে। আর ওকে একটু নিলাম, তারপরে ওর সাথে কাটাতে কাটাতে অনেকটা দেরিও হয়ে গেছে। তারপরে রুদ্রকে বললাম যে তুমি যাও একটুখানি, ডালিয়া ঘরে আছে, তবে ডাল তো মুগের ডাল নেই, আমাদের তো মুগের ডাল হয় না, তোমরা তো দেখেইছো, শুধু মুসুর ডালটাই থাকে, ওটাই আনা থাকে রোজের হয় বলে। তো মুগের ডাল নেই, মুগের ডাল আনতে হবে। তারপরে একদম কম পরিমাণে তেল ছিল, তোমাদেরকে বললাম তো, অল্প কটা লুচি রয়ে গেছে ভাজতে ভাজতে, তো আর মানে ভাজতে পারিনি, এত তেল কমে গেছে। তো তাই জন্য তেল আনতে হবে, ময়দা আনতে হবে, তো সমস্ত কিছুই আনতে হবে। তাই জন্য ওকে বললাম যে দোকানে যাও, তো ও আবার পরে দোকান থেকে এনেছিল। আর এখানে দেখো মোটামুটি আমার সমস্ত কটা লুচি ভাজা হয়ে গেছে, খালি 7টা লুচি বাকি আছে। তো ওটা আবার ও যখন এনেছিল তখন করেছিলাম। আর এখন দেখো তারপরে আমার ওদিকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমি এদিকটায় চলে এসেছি। তো ওর মা এখন এগুলোকে বাঁধছে, আর আজকে একজনের বাড়িতে পুজো হবে, তো সেখানেই পুজো দিয়ে দেবে। এই যে বিপত্তারিণী ব্রত আছে আজকে, সেই জন্যই আজকে এত আয়োজন আর কি, মানে রান্নাবান্না সকালবেলা ভাত টাত হচ্ছে না। তো এই যে এখানে দেখো ফল টল কেটে নিচ্ছে, আর তো ওইগুলো জোগাড় করে রাখছে, বাসি কাপড় ছাড়া আছে, আর চান টান করে পুজো দিতে চলে যাবে। আর এই যে তারপরে দেখো যে ডালিয়া করেছিলাম বললাম, তো রুদ্রকে একটু ডালিয়া, একটুখানি লুচি তরকারি টিফিনে দিয়ে দিয়েছি, আর লুচি তরকারি দুটো খেয়ে গেছে। তো এই তো, আর আমাকে দেখো শাশুড়ি এখন বেঁধে দিচ্ছে হচ্ছে
এই বিপত্তারিণীর তাগা। তো এটা জানি হাতে রেতে বাঁধতে হয় আর কি ওপরটায়, তো আমি এখানটায় বাঁধছি কারণ আমার হাতটা অনেকটাই মোটা, করতে গেলে অনেকটা সুতো লাগবে, আর ওপরে বাঁধলে না খালি খুলে খুলে নিচে নেমে যায়। তো তাই জন্য আমি বলেছি এখানটাই বেঁধে দাও, এখানটাই ঠিক আছে। আর আমি মানে এই সমস্ত কিছু পরে থাকতে পারি না, তাই জন্য 3 দিন পরে খুলে রাখবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বেঁধে দিচ্ছে, বেঁধে দেওয়ার পরে আমি একটু প্রসাদ খেয়েছিলাম, ঠাকুরের যে প্রসাদ। তারপরে দেখো এদিকে আমি মুড়ি নয়, লুচি টুচি খেয়ে নিচ্ছি, যে মানে লুচি ডালিয়া যা যা করা আছে তো সেগুলো খেয়ে নিচ্ছি এখন। আর এখন দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, তো মিষ্টি একটুখানি ঘুমিয়েছিল, তো সকালটা হালকা গরম ছিল, তবে ওকে ওষুধ দিইনি। তো এখনও ঠিক আছে, চান টান করে দিয়েছি, খাইয়ে দিয়েছি, ও মোটামুটি আজকে খাওয়াটা কমপ্লিট করেছে আর কি। ওকে একটু ফ্যানে ভাত করে দিয়েছিলাম, ওকে আর ওর দাদুকে। তো আমরা যতই যাই খাই না কেন উপোস টুপোস হলে, কিন্তু ওর বাবার ফ্যানে ভাত তো লাগবেই, মানে ওর দাদুর আর কি। তো এই যে, আর ও দেখো এখন খেলা করছে, আমি যখন ভয়েস দিচ্ছি প্রচণ্ড পরিমাণে আওয়াজ করছে, মানে কি বলবো, যাতে আওয়াজ না হয় তার জন্য আমি এই ঘরে চলে এলাম, কিন্তু ও যা পরিমাণে আওয়াজ করছে। তো যাই হোক, এখানে দেখো ওকে খাইয়ে দেওয়ার পরে ও খেলাধুলা করছিলো চান টান করিয়ে দেওয়ার পরে, আর আমি দেখো এখানে এখন ডালিয়া খেয়ে নিচ্ছি দুপুরবেলায়। তো ডালিয়াটা খাওয়া দাওয়া করার পরে আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, মিষ্টি আর আমি অনেকটা ঘুম দিয়েছি। আমি আগে উঠে পড়েছি, তাই জন্য দেখো এখানে জোগাড় করে নিয়েছি, এই যে আলু টালু কেটে নিয়েছি, আর এই যে ডাল আনা হয়েছে, যে ছোলার ডাল আর লুচি করা হবে এবেলা, মানে সন্ধ্যাবেলা আর কি। তো চলো এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি ডাল আর আলুটাকে, এখন চাপিয়ে দেবো। মিষ্টিকে আমি অনেকক্ষণ থেকে ডাকছি, মিষ্টি মোটে আসছে না। মিষ্টি খাবে এসো, বিকালবেলা উঠে থেকে বসে আছে, একটুখানি খেয়ে আর খায়নি, এখন হাড় খাচ্ছে। ও মিষ্টি খাবি আয়, এই দেখ জল খাবি আয়, এনে জল, এই জলটা খেয়ে যাও। হ্যাঁ এসো, কে খাবে জল? তুমি খাবি তো, এসো। বেলায় যে ডালিয়াটা করেছিলাম, তো মিষ্টির জন্য আগে তুলে নিয়েছিলাম, তারপরে লঙ্কা দিয়েছি। তো দেখো এই যে হাফ খেয়েছে, হাফ এখনো রেখে দিয়েছে। তো এটা এখন খাওয়ানোর চেষ্টা করি, দেখি খায় কি। যদি না খায় জোর করব না, কারণ হাফ তো খেয়েছে, ঘুম থেকে উঠেছে তো সবে, সেই জন্য জোর করে খাওয়াবো না। তো চলো এখন ওটা খাইয়ে দিই। আমি যখন মিষ্টিকে ভাত খাওয়াই, তখন ও যদি না খায়, মুখ যদি না খোলে, তখন কিন্তু আমি খুব রেগে যাই। আর ওর ঠাকমা তখন বলে বাচ্চারা এভাবেই খাওয়া দাওয়া করে, খেতে চায় না, অন্যায় করে। তো আজকে আমি বললাম যখন যে এটা খাইয়ে দাও, আমি তখন ছোলার ডাল রান্না করছিলাম। তো বিকালবেলা ঘুম থেকে উঠতে, তখন একটুখানি যখন খাচ্ছিল না, তখন বলল কি যে ও আর খাবে না, বলে ঢাকা দিয়ে রেখে দিল খাবারটা। তাহলে ভাবো, মানে বাচ্চার মাকে অনেক কথাই বলা যায়, কিন্তু যখন নিজে সেই বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকে আর কি, তখন কিন্তু নিজেও বিরক্ত হয়ে যায়। এই যে দেখো খাবারটা গালে দিয়েছি, আর এখন এই যে এইগুলোকে নিয়ে গালে পুঁততে হবে ওকে। এই যে দেখো এরকমটাই অন্যায় করতে থাকে। তো এইগুলো যদি গালে পড়ে, খাবারটা গাল থেকে পড়ে যাবে না, এতটাই দুষ্টু হয়েছে মিষ্টি। তো এই যে দেখো দেখো কতক্ষণ ধরে এখন খাওয়াতে হয় তার নেই ঠিক। তো চলো মিষ্টি কেনা, আবার এটা গালে দেবে না বাবা। মিষ্টি কিন্তু এই ঘরে এসে খুব খেলা করছে এই টাইমটা, আর এই জানলাটা এখন খুলে রেখেছি, একটু হাওয়া ঢুকছে, তবে মশা কিন্তু ঢুকে যাবে, একটু পরেই বন্ধ করে দেবো। তো আমি একটা জিনিস ঠিক করেছি, সেটা হচ্ছে যে আমার ভিডিও দেখে যারা যারা কমেন্ট করো তোমরা, তাদের নামগুলো এবার থেকে আমি ভিডিওতে নেব, যেরকম সবাই করে থাকে আর কি। তো যাতে মানে আমার ভিডিও যারা দেখে তারাও কিন্তু জানতে পারবে যে কে কে কমেন্ট করছে, আর তারাও যেতে পারবে তোমাদের চ্যানেলে। তো কাল থেকে আমি চেষ্টা করব যে তোমাদের নামগুলো ভিডিওর মধ্যে নেওয়ার। আসলে এত কথা থাকে না যে ওইগুলো আর নিয়ে হয়ে ওঠে না। আমি অনেকদিন থেকে ভাবছি, প্রায় 1 সপ্তাহ ধরে ভাবছি এটা করব, তবে আজকে তোমাদেরকে বলে দিলাম। তো তোমাদের নাম যারা কমেন্ট করবে তাদের নামগুলো আমি অবশ্যই কিন্তু ভিডিওতে নেব। তো চলো এখনের মতো টাটা, আবার পরে দেখা হবে।
এই যে দেখো বন্ধুরা, এই যে 7টা ঘোড়া দৌড়াচ্ছে, তো এটা কালকে রথের মেলা থেকে কিনেছি। আর এটা একদম মানে ঘরে ঢুকেই ওপরটা লাগিয়েছি। তো এই যে দেখো, এই যে মেন গেট যেটা দিয়ে ঘরে ঢুকছি তার ওপরটা লাগিয়েছি। আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো একটু যে এটা এই জায়গাটা লাগানোটা ঠিক আছে না এটাকে চেঞ্জ করে অন্য জায়গায় করে দেবো, এটা একটু কমেন্ট করে প্লিজ বলবে। আর এখানটা দেখো যে ভিতর ঘরে যে ঢোকার যে দরজাটা আছে, তো সেটার উপরে রাধাকৃষ্ণটাকে রেখেছি। তো দেখো বন্ধুরা, আজকে মিষ্টি দিদা এসছে মিষ্টিকে দেখতে। মিষ্টির মাঝে মধ্যে জ্বর হচ্ছিল, তাই জন্য মিষ্টিকে দেখতে এসছে মিষ্টির দিদা। তো আজকে এই ঘরে যেহেতু আছি, তাই জন্য মাকে বললাম তুমি এই ঘরে চলে আসো, পরে আবার পুরাতন ঘরে গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, কালকে তোমাদেরকে দেখানো হয়নি মিষ্টির জন্য কি কি কেনা হয়েছে। এই দেখো, এই যে বড় একটা বল, এটা কিন্তু বলটা অনেকটাই বড়, তো ও নিয়ে খেলতেও পারে না ভালো করে। তো এই যে বড় বলটা কিনে দিয়েছি ওকে। আর এই যে কালারটা আমার ফেভারিট, তো এই কালারের জন্য কিনেছি। আর একটা ছোটো বলও কিনেছি। তো ছোটো বলটা আবার বড় বলটার থেকে দাম বেশি নিয়েছে। ছোটো বলটা আবার হাতের মধ্যে মারলে এরকম লাইট জ্বলে। তো এটা নিয়ে মিষ্টি সারা মেলাটা ঘুরেছে, হাত থেকে একটু ফেলেনি, কিনে দেওয়ার পর থেকে হাতে করে নিয়ে নিয়েই ঘুরেছে। আর মা এসেছিলো আজকে, তোমাদেরকে তো বললামই, দেখালামই। আর দেখো এনেছে হচ্ছে এই যে আমার যে নাইটিগুলো এনেছে, যেগুলো সেলাই করতে দেওয়া ছিল সামনে, মানে বোতাম লাগাতে দেওয়া ছিল। তো মিষ্টিকে ব্রেস্ট ফিডিং করাতে একটু সুবিধা হবে, তো তাই জন্য গোল গলার নাইটিকে আমি সামনের দিকটা এরকম কেটে বোতাম লাগিয়ে নিই। তো এই যে 20 টাকা করে নিয়েছে, এই 3টে করে বোতাম লাগিয়ে দিয়েছে। তো এই তো আজকে নিয়ে এসেছে, আর একটা আছে সেটা মায়ের ওখানে রেখে দিতে বলেছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে। নাইটিগুলো কেমন লাগলো আর কী কী কিনেছি সেগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা, গুড নাইট।